ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ। বলরাম মন্দির, 1918 সাল। একজন ভক্ত বলছেন, জপ করতে বসলে মন্ত্রটি জ্যোতির অক্ষরে কপালের কাছে জ্বলজ্বল করতে থাকে। স্পষ্ট দেখতে পাই যেন জ্যোতি দিয়ে লেখা। এ দেখার পর ইষ্ট মূর্তি আর দেখতে পাই না, ওই মন্ত্রটিকেই কেবল দেখি। মহারাজ বলছেন, উহা খুব ভালো ও শুভ লক্ষণ, দুই দেখতে হবে। না মন্ত্র নাম ব্রহ্ম, মন্ত্রটিও দেখবি, ইষ্টমূর্তিও দেখতে চেষ্টা করবি। ইষ্টধ্যান প্রথমে মুখ হতে আরম্ভ করব কি? মহারাজ বলছেন, প্রথম শ্রীচরণ বন্দনা করে শ্রীচরণ হতে আরম্ভ করবি, পরে মুখ, হাত, পা যা আসে আসুক। প্রশ্ন করছেন, অত বড় মন্ত্রের কি দরকার? মহারাজ বলছেন, হ্যাঁ, ওরকম দরকার। মন্ত্রের বিশেষ শক্তি আছে, খুব জপ করবি। অনেকে বলে জপের সময় মালায় তর্জনী লাগলে অপরাধ হয়। মহারাজ বলছেন, তুই কি তর্জনী দিয়ে জপ করিস? তর্জনী দিয়ে জপ না করাই ভালো। তবে তোর যদি অসুবিধা হয়, তর্জনী দিয়ে জপ করতে পারিস, তাতে দোষ হবে না। প্রশ্ন করছেন, মন কি করে স্থির করব? মহারাজ বলছেন, প্রত্যহ ধ্যান অভ্যাস করা দরকার। ভোরবেলা ধ্যানের খুব প্রশস্ত সময়। ধ্যানের পূর্বে একটু শাস্ত্রাদি পাঠ করে নিলে মন সহজে একাগ্র হয়। ধ্যানের পর অন্তত আধ ঘন্টা চুপ করে বসে থাকা দরকার, কারণ ধ্যান করবার সময় তার এফেক্ট নাও হতে পারে, পরেও হতে পারে। সেই জন্য ধ্যান ছেড়ে অন্য কোনো সাংসারিক বিষয়ে বা বাজে বিষয়ে মন নিয়োজিত করলে বড় ক্ষতি হয়। ধ্যান জপ অভ্যাস করা প্রথম বিশেষ দরকার। যদি ভালো নাও লাগে, তবু নিত্য অভ্যাস করতে হবে। শুধু অভ্যাসে অনেক কাজ হয়। রোজ অন্তত 2 ঘন্টা জপ করা দরকার। কোনো নির্জন বাগানে, নদী তীরে বা বড় মাঠের ধারে অথবা নিজের ঘরে একলা চুপ করে বসে থাকলেও অনেক সময় কাজ হয়। প্রথম একটা রুটিন করে কাজ আরম্ভ করা উচিত। এমন কোনো কাজের ভার নেওয়া উচিত নয় যাতে রুটিনটি ভেঙে যায়। ভক্ত বলছেন, ইষ্টমূর্তির ধ্যান করতে গেলে যদি অন্য দেবদেবীর মূর্তি আসে তখন কি করব? মহারাজ বলছেন, এ খুব ভালো জানবি। আমার ইষ্টই নানা দেব দেবীর মূর্তিতে আমার কাছে আসছেন, এইরূপ ভাববি। তিনি এক, আবার তিনি বহু। নিজের ইষ্ট মূর্তিকেও দেখবি, আবার অন্য রূপে যিনি আসেন তাকেও দেখবি। কিছুদিন পরে দেখতে পাবি ইষ্টতেই সব লয় হয়ে যাবেন। অমাবস্যা, পূর্ণিমা ও অষ্টমী তিথিতে এবং কালী পূজা, জগদ্ধাত্রী পূজা ও দুর্গা পূজাতে যথা নিয়মে খুব বেশি করে জপ ধ্যান করবি। সকল স্ত্রীলোককে মাতৃবৎ দেখবি। কাহাকেও কোনো কথা দিলে যে করেই হোক সে কথা রাখবি। যদি সন্দেহ হয় রাখতে পারবিনি, তাহলে বলবি চেষ্টা করব। শুনেছি জপ ধ্যান করবার আগে গুরু পূজা করে নিতে হয়।
আমি তো সেই সব কিছুই জানি না। মহারাজ বলছেন, প্রথমে ইষ্টের মতোই হৃদয়ে গুরুর ধ্যান করে নিতে হয়, পরে গুরু ও ইষ্ট এক, এইরূপ ভাবনা করে গুরুকে ইষ্টতে লয় করে দিয়ে তখন ইষ্টের ধ্যান বা জপ আরম্ভ করতে হয়।